আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কুমিল্লা বোর্ড 2023 সালের প্রথমে যে প্যাসেজটি এসেছিল সেই প্যাসেজ থেকে যে এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন উত্তর করতে হয় সেই বিষয় নিয়ে আলোকপাত করব। আর মজার বিষয় হচ্ছে এখানে তোমরা পেয়ে যাচ্ছ এই টেক্সটের বাংলা অর্থ, পাশাপাশি ডিফিকাল্ট ওয়ার্ড মিনিং এবং কত সহজেই এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন উত্তর করতে হয় সেই বিষয়ে থাকছে দিক নির্দেশনা। চলো আমরা ক্লাসটি শুরু করি। আর এটি হচ্ছে ইউনিট 6 লেসন 1 ফ্রম নিউ বুক 2022 সালে যে প্রকাশিত বই, সেই বইয়ের ইউনিট 6 লেসন 1 এ এই প্যাসেজটি রয়েছে। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এটি 3টি বোর্ডে এই প্যাসেজটি এসেছে 2023 সালে। তো প্রিয় শিক্ষার্থী, খুব গুরুত্ব সহকারে আমরা ক্লাসটি উপভোগ করি। Read the following text and answer the questions A and B. অর্থাৎ আমাকে নিজের টেক্সটটি পড়তে বলছে এবং উত্তর করতে বলা হচ্ছে এ অ্যান্ড বি। এটা কুমিল্লা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023 এইখানে আসছে আর কি। তো চলো আমরা দেখি এবার। এখানে ইংলিশ টেক্সট বা বঙ্গ অনুবাদ দেওয়া হয়েছে। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেড ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল, অর্থাৎ মানুষ প্রকৃতিগতভাবে একটি সামাজিক প্রাণী। মানে মানুষ প্রকৃতিগতভাবে একটি সামাজিক প্রাণী। এটা কে বলেছেন? বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন। What he meant was that man by instinct seeks company of others and establishes relationships much like most animals of the wild for companionship and for physical and emotional support. কি বলছে? What he meant, তিনি যেটা বলতে চেয়েছিলেন was that, তা ছিল ম্যান বাই ইনস্টিংক্ট, অর্থাৎ প্রবৃত্তির দিক থেকে মানুষ সিক্স কোম্পানি, সঙ্গী খুঁজে, সহচর খুঁজে বা আদার্স, অন্যদের, অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপস, এবং বন্ধুত্ব গড়ে তোলে, মাচ লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, বন্য প্রাণীর, অনেকটা বন্য প্রাণীর মতোই, ফর কম্পানিয়নশিপ, সঙ্গীর জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শারীরিক এবং ইমোশনাল অনুভূতি যে সমর্থন দরকার, এই জন্য তারা কি করে? সঙ্গী বা সহচর সহজাতভাবে তারা কি করে থাকে? খুঁজে থাকে। দেখো এখানে কি বলছে, তিনি যা বোঝাতে চেয়েছিলেন তা ছিল যে মানুষ অনেকটা বন্য প্রাণীদের মতো প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে সাহচর্য এবং শারীরিক ও মানসিক সমর্থনের জন্য অন্যের সঙ্গে সঙ্গ খুঁজে এবং সম্পর্ক স্থাপন করে। আনলাইক দ্য অ্যানিমালস, তবে প্রাণীদের থেকে ভিন্ন হয়ে, however man's relationship give meaning to his existence and inspires him to do well in education, in workplace or in a profession that he pursues. বলছে তবে প্রাণীদের থেকে ভিন্ন হয়ে মানুষের সম্পর্ক তার অস্তিত্বকে অর্থপূর্ণ করে এবং তাকে শিক্ষা, কর্মক্ষেত্রে বা অনুসৃত পেশায় ভালো করতে অনুপ্রাণিত করে। রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক বিভিন্ন রকমের হতে পারে। সাম আর ফ্যামিলিয়ার, কিছু পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট, ঘনিষ্ঠ, ফন বাই ব্লাড, রক্তের মাধ্যমে সেটা হতে পারে, অ্যান্ড বাই ম্যারেজ, বৈবাহিক সূত্রেও হতে পারে। কি বলছে? সম্পর্ক বিভিন্ন ধরনের হয়, কিছু পারিবারিক এবং অন্তরঙ্গ, যা রক্তের সম্পর্ক এবং বিবাহ দ্বারা গঠিত। Some are social, like the ones we have with friends, and some are made in social, where we form close bonds with classmates and teachers. কিছু সামাজিক, যেমন আমাদের বন্ধুদের সাথে থাকে, এবং কিছু স্কুলে তৈরি হয়, যেখানে আমরা সহপাঠী এবং শিক্ষকদের সাথে ঘনিষ্ঠ বন্ধন তৈরি করি। Relationships can also be fostered in workplace. Relationships, অর্থাৎ কর্মক্ষেত্রে সম্পর্ক গড়ে তোলা যেতে পারে, which may quickly change, যেটা দ্রুত পরিবর্তন হতে পারে, from profession to social, অর্থাৎ পেশাদার থেকে সামাজিকে পরিবর্তিত হতে পারে। কর্মক্ষেত্রেও সম্পর্ক গড়ে তোলা যেতে পারে, যা দ্রুত পেশাদার থেকে সামাজিকে পরিবর্তিত হতে পারে। There are relationships also between human beings and animals, between children and their toys that they cannot part with. মানুষ এবং প্রাণীর মধ্যেও সম্পর্ক রয়েছে শিশুদের এবং তাদের খেলনাগুলির মধ্যে, যেগুলো থেকে তারা নিজেদের আলাদা করতে পারে না।
অল দিস রিলেশনশিপস, এই সমস্ত সম্পর্ক কিপ আস ক্লোজ টু ইচ আদার, একে অপরের কাছাকাছি রাখে, অ্যান্ড প্রোভাইড আস, আমাদেরকে দিয়ে থাকে, অল কাইন্ডস অফ সাপোর্ট, সকল প্রকারের সমর্থন, লাভ ভালোবাসা, অ্যান্ড অ্যাফেকশন স্নেহ। এ পার্সন হু হ্যাজ নো ফ্যামিলি, একজন ব্যক্তি যার কোনো পরিবার নেই, ফিলস দ্য পেন, কষ্ট অনুভব করে, অফ লোনলিনেস, একাকিত্বের, অ্যান্ড আইসোলেশন, বিচ্ছিন্নতার। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, তার সাথে হাসা বা কান্না করার কেউ নেই। অর্থাৎ যে ব্যক্তিটির পরিবার থাকে না, সে কষ্টে, একাকিত্বে কষ্টে ভোগে, বিচ্ছিন্নতার কষ্টে ভোগে, এবং তার সাথে হাসা বা কান্না করার মতো কেউ থাকে না। When you share our joy with someone, যখন আমরা আমাদের আনন্দ কারোর সাথে শেয়ার করি, it simply redoubles, এটা ডাবল হয়ে যায়, redoubles, and when we suffer loss and someone shares our sorrows, it lessens, অর্থাৎ যখন কোনো কষ্টে থাকি বা কোনো হারানোর বিষয়ে কষ্ট পাই, তখন এটা যখন শেয়ার করি তখন আবার কি হয়, এটা কমে যায় কষ্টটা। তার মানে বলতে চাচ্ছি, যখন আমরা একাকিত্ব থাকি তখন কষ্ট বেড়ে যায়, আবার এই কষ্ট যখন অন্যের সাথে আমরা শেয়ার করি তখন দেখা যায় কি হয়, এটা আমাদের কমে যায়, আবার আনন্দটা যখন শেয়ার করি তখন আনন্দটা অনেক গুণ বেড়ে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এইভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্ক প্রয়োজন। রিলেশনশিপস আর দাস নিডেড, এভাবে সম্পর্ক প্রয়োজন ফর আওয়ার ইমোশনাল হেলথ, আমাদের যে মানসিক স্বাস্থ্য আছে সেই স্বাস্থ্যের জন্য আমাদের এই ধরনের সম্পর্ক দরকার। টু বিল্ড রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করার জন্য উই নিড টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস থাকা দরকার, অ্যান্ড রেসপেক্ট, সম্মান থাকা দরকার, ফর ইচ আদার, একে অপরের প্রতি, অ্যান্ড লাভ, ভালোবাসা থাকা দরকার, হোয়ার দিস ইজ নিডেড, যেখানে এটা প্রয়োজন। উই ক্যান নট বি সেলফিশ, আমরা স্বার্থপর হতে পারি না, অ্যান্ড পজিটিভ ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, অর্থাৎ যদি আমরা কার্যকর কোনো সম্পর্ক তৈরি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের কোনো ক্রমে স্বার্থপর হওয়া যাবে না। স্বার্থপর হলে কি হবে না, স্বার্থপর এবং অধিকারী মনোভাব সম্পন্ন হওয়া যাবে না, যেটা আমার, তারপরে এটা আমার, এর স্বার্থ থাকবে, এমনটি করা যাবে না। বাট কোয়াইট অফেন, কিন্তু প্রায় উই সি, আমরা দেখি, পিপল কোয়ারেলিং, মানুষদের ঝগড়া, অ্যান্ড ফাইটিং, দ্বন্দ্ব, উইথ ইচ আদার, একে অপরের সাথে, হুইচ অনলি ব্রিংস মিজারি অ্যান্ড লস টু অল, যেটা শুধুমাত্র নিয়ে আসে কষ্ট এবং লস টু অল, ক্ষতি, সবার জন্য ক্ষতি নিয়ে আসে। অর্থাৎ দ্বন্দ্ব, সংঘাত, লড়াই, এটা কারোর জন্য মঙ্গলজনক নয়, এটা কি নিয়ে আসে, সাফারিং, কষ্ট নিয়ে আসে এবং ক্ষতি নিয়ে আসে। এই ছিল আমাদের প্যাসেজটির বেঙ্গলি অর্থ, এবং ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর অনেক মিনিং দেওয়া আছে, একটু দেখে নিই। ফেমাস মানে বিখ্যাত, ইনস্টিংক্ট সহজাত প্রবৃত্তি, সিক মানে খোঁজা, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ইমোশনাল আবেগপ্রবণ, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, ইন্টিমেট ঘনিষ্ঠ, ফস্টার লালন করা, ওয়ার্কপ্লেস কর্মক্ষেত্রে, প্রোভাইড দেওয়া বা সরবরাহ করা, লোনলিনেস একাকিত্ব, রিলেশন কমিয়ে আনা বা কমানো, ট্রাস্ট বিশ্বাস করা, রেসপেক্ট সম্মান করা বা শ্রদ্ধা করা, সেলফিশ স্বার্থপর, মিজারি দুর্দশা বা দৈন্য। এই ছিল আমাদের প্যাসেজটির বাংলা অর্থ এবং ওয়ার্ড মিনিং। এরপর এখন আমরা দেখব চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ নিচে যে অপশনগুলি রয়েছে, চারটি করে অপশন, যেটি সঠিক হবে সেই উত্তরটি আমাকে বেছে নিতে হবে। দ্য ওয়ার্ড আইসোলেশন মিনস, প্রথমে জানা যাক আইসোলেশন মানে কি। আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্নতা। এর অর্থটা কি, অর্থাৎ বিচ্ছিন্নতা এখানে কোনটা রয়েছে, কানেকশন, কানেকশন হচ্ছে যোগাযোগ বা সংযোগ তৈরিটা, কনফাইনমেন্ট, যেটা তোমার বন্দি হয়ে আছে একেবারে, সেপারেশন বিচ্ছিন্নতা, বন্ড হচ্ছে বন্ধন। তো এখানে হচ্ছে আইসোলেশন বিচ্ছিন্নতা, তাহলে উত্তরটা হবে কি সেপারেশন, আমরা এটি দিয়ে দেব। এরপর বলছে হোয়াট ডাজ এ ম্যান পার্সু, পার্সু বলতে কি বোঝানো হয়েছে, পার্সু হচ্ছে তোমার এখানে হোয়াট ডাজ এ ম্যান পার্সু, বি নাম্বার বসাবো, রিলেশনশিপ সম্পর্ককে বলা হয় পার্সু এই জায়গাতে, অর্থাৎ এই প্যাসেজটিতে পার্সু অর্থে রিলেশনশিপকে প্রকাশ করা হয়েছে। আর ওয়েলথ হচ্ছে সম্পদ, নলেজ হচ্ছে জ্ঞান, হেলথ স্বাস্থ্য, রিলেশনশিপ সম্পর্ক, এখন উত্তরটি হবে সম্পর্ক। এবার হচ্ছে হু ফর্ম রিলেশনশিপ উইথ টয়েস, অর্থাৎ কারা খেলনার সাথে আর কি সম্পর্ক তৈরি করে। তাহলে এখানে দেখো রয়েছে বয়েজ, গার্লস, চিলড্রেন, মেন। এখানে কি বসবো, দেখো বয়েজ হচ্ছে বালকেরা, গার্লস হচ্ছে মেয়েরা, চিলড্রেন ছেলে মেয়ে, মেন হচ্ছে মানুষ। এখন উত্তরটা হবে ছেলে মেয়ে, প্যাসেজে দেওয়া আছে আর কি।
এরপর দেখো ইমোশনাল হেলথ ইজ নিডেড ইন ড্যাশ। ইমোশনাল হেলথ যেটা তোমার আবেগী বা অনুভূতি সম্পর্কিত যে তোমার স্বাস্থ্য ইজ নিডেড প্রয়োজন ইন ড্যাশ অ্যাবস্ট্রাকশন, ট্রিভিয়ালিটি তুচ্ছতা, হিউম্যান লাইফ না অ্যানিম্যালিটি। আমরা এখানে বসাবো ডি নম্বরে হিউম্যান লাইফ। দ্য ওয়ার্ড ফস্টার রিফার্স টু, অর্থাৎ দ্য ওয়ার্ড ফস্টার, এই ফস্টার বলতে কি বোঝানো? ফস্টার হচ্ছে লালন পালন করা। তো এখানে আমরা দেখি চারটি অপশন থেকে কোনটি কারেক্ট। চেয়ার হচ্ছে প্রফুল্ল, সেপারেট হচ্ছে তোমার আলাদা করা, নারিশ লালন পালন করা, ইমপ্লাই ইঙ্গিত দেওয়া বা আভাস দেওয়া। তাহলে এখানে 3 নম্বর যে অপশনটি, ই নম্বরের উত্তর হবে 3 নম্বর, নারিশ লালন পালন করা। উইদাউট প্রপার রিলেশনশিপস দেয়ার ইজ ইনডিড ড্যাশ। উইদাউট প্রপার রিলেশনশিপ দেয়ার ইজ ইনডিড, অর্থাৎ উপযুক্ত সম্পর্ক ছাড়া দেয়ার ইজ ইনডিড, সেখানে প্রকৃতপক্ষে কি? দেয়ার ইজ ইনডিড a crisis of existence, a risk of ruin, a problem of helplessness, all of the above. বলছে ক্রাইসিস অফ এক্সিস্টেন্স বেঁচে থাকার সংকট, এ রিস্ক অফ রুইন, এ রিস্ক অফ রুইন ধ্বংসের আর কি ঝুঁকি, এ প্রবলেম অফ হেল্পলেসনেস অসহায়ত্বের সমস্যা, অল অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ এখানে সবগুলো বিষয় কিন্তু সম্পর্ক যদি তোমার উপযুক্ত সম্পর্ক না থাকে বা উপযুক্ত সম্পর্ক ছাড়া যে প্রবলেমগুলি হয় সবগুলি দেওয়া হয়েছে, তার মানে অল অফ দ্য অ্যাবাভ এই উত্তরটি হবে এখান থেকে। হোয়াট কিপস আস ক্লোজ টু ইচ আদার, কোন জিনিসটা আমাদেরকে কাছাকাছি রাখে একে অপরের? সোসাইটি সমাজ, ফ্যামিলি পরিবার, লাইভলিহুড জীবিকা, রিলেশনশিপ সম্পর্ক। উত্তর হবে রিলেশনশিপ। প্রশ্ন হতে পারে কেন এই পুরো প্যাসেজে রিলেশনশিপকে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্য ওয়াইল্ড অ্যানিমালস অলসো নিড, বন্য প্রাণীদেরও প্রয়োজন। কি প্রয়োজন? ফুড খাদ্য অবশ্যই প্রয়োজন, হাউস বাসা এটাও দরকার, কোম্পানি সঙ্গী বা সহচার, অকুপেশন পেশা। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোম্পানি, অর্থাৎ এই প্যাসেজটিতে কোম্পানিটা বেশি হাইলাইট হচ্ছে। তোমরা বলতে পারো যে খাদ্য কি দরকার নেই? অবশ্যই দরকার, কিন্তু প্যাসেজটি কোন আলোকে ফোকাস করেছে সেটি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। ম্যান এস্টাবলিশেস রিলেশনশিপস ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল, অর্থাৎ মানুষ সম্পর্ক স্থাপন করে ফর ফিজিক্যাল শারীরিক অ্যান্ড ইমোশনাল অনুভূতি কি? হেলথ, ক্রাইসিস, ব্রেকডাউন, প্লেজার। এখানে হবে হেলথ। এরপরেটি দেখি আমরা, ম্যানস রিলেশনশিপ, মানুষের সম্পর্ক ইজ রিলেটেড টু হিজ ড্যাশ, মানুষের সম্পর্ক কিসের সাথে সম্পৃক্ত? এনমিটি, অ্যান্টিপ্যাথি, এন্টিটি, হিউম্যানিটি। এখানে দেখো হিউম্যানিটি বলতে হয় মানবতা, এন্টিটি হচ্ছে তোমার অস্তিত্ব, অ্যান্টিপ্যাথি বিতৃষ্ণা যেটা আর কি, আর এনমিটি এর শত্রুতা সম্মত হতে পারে, এটা দেখে নেবে আর কি। তাহলে এখানে ম্যানস রিলেশনশিপ রিলেটেড টু কিসের সাথে? যে নাম্বার অর্থ করে এন্টিটি, সত্তার সাথে। এই ছিল আমাদের এমসিকিউ এর উত্তর। এবার আমরা দেখব আনসারিং কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন। সেখানে মার্কস আছে 15 মার্কস, 5টি প্রশ্ন রয়েছে। হাউ ডাজ রিলেশনশিপ হেল্প এ ম্যান? প্রিয় শিক্ষার্থী দেখো এখানে ডাজ আছে, তার মানে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রশ্ন যে টেন্সে থাকবে উত্তর সেই টেন্সেই করতে হবে। তো রিলেশনশিপ হেল্পস, এখানে হেল্পস কেন হলো? এখানে ডাজ থাকার কারণে এবং সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হেল্পস হয়েছে। তো রিলেশনশিপ হেল্পস সম্পর্ক সাহায্য করে এ ম্যান একটা মানুষকে by providing him all kinds of support, love and affection, অর্থাৎ সকল প্রকার সমর্থন, ভালোবাসা এবং স্নেহ কি প্রদান করে থাকে এই সম্পর্ক। তার বলছে রিলেশনশিপ হেল্পস এ ম্যান বাই প্রোভাইডিং হিম অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন। প্রিয় শিক্ষার্থী তোমরা টেক্সটটি ব্যবহার করে দেখবে যে এই কোন জায়গাটিতে সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন আছে সেটি মার্কিং করে নেবে। উত্তর করার সময় তোমরা সহজেই উত্তর করতে পারবে। আর খেয়াল করবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেন ভুল না হয়। হোয়াট টাইপস অফ রিলেশনশিপ আর দেয়ার, কোন ধরনের সম্পর্ক এই প্যাসেজটিতে রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে এখন আলোকপাত করতে হবে। তো দেখেন হোয়াট টাইপস অফ রিলেশনশিপ, যেহেতু এটা প্লুরাল করা আছে যার কারণে উত্তরটি প্লুরাল হবে। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, এটিও টেক্সটে দেওয়া আছে, তোমরা একটু ম্যাচ করে নেবে। সাম আর ফ্যামিলিয়াল, কিছু পারিবারিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ঘনিষ্ঠ,
ফর্মড বাই ব্লাড, যেটা রক্তের মাধ্যমে হতে পারে, অ্যান্ড বাই ম্যারেজ, বৈবাহিক সূত্র হতে পারে সম্পর্কটি। সাম আর সোশ্যাল, কিছুটা সামাজিক হতে পারে, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, বন্ধুদের মাধ্যমে, অ্যান্ড সাম আর মেড ইন স্কুল, আর প্রতিষ্ঠানে কিছু তৈরি হতে পারে বিদ্যালয়ে। হোয়ার উই ফর্ম, যেখানে আমরা গঠন করি ক্লোজ বন্ডস, ঘনিষ্ঠ বন্ধন, উইথ ক্লাসমেট, সহপাঠীদের সাথে, অ্যান্ড টিচার্স, বন্ধুদের সাথে। অর্থাৎ এই ধরনের সম্পর্কগুলি কিন্তু আমরা এই প্যাসেজটা দেখতে পেয়েছি। What pain does the person feel who has no family? অর্থাৎ যার পরিবার নেই সে কোন ধরনের যন্ত্রণা বা কষ্ট অনুভব করে। এটা কোনো টেক্সটে সুন্দর করে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে ডাজ আছে, তার সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ফিলস হয়ে যাবে। দ্য পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, যে ব্যক্তিটির কোনো পরিবার নেই, ফিলস অনুভব করে। দ্য পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, এখানে ফিলস কেন হলো, ডাজ আছে এই কারণে। ফিলস দ্য পেইন অফ লোনলিনেস, একাকিত্ব অনুভব করে, কষ্টের, অ্যান্ড আইসোলেশন, বিচ্ছিন্নতার। দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, টু লাফ আর ক্রাই, যে হাসে অথবা কাঁদে, উইথ হিম আর হার, তার সাথে। অর্থাৎ যার পরিবার নেই তার সাথে কেউ কাঁদেও না, তার সাথে কেউ হাসেও না, অর্থাৎ সে কষ্টে থাকে, সে কথাটি বলা হয়েছে। হাউ ইজ ম্যানস রিলেশনশিপ ডিফারেন্ট ফ্রম দোজ অফ আদার অ্যানিমালস? হাউ ইজ ম্যানস রিলেশনশিপ, কিভাবে মানুষের সম্পর্ক, ডিফারেন্ট ফ্রম দোজ, তাদের থেকে আলাদা, অফ আদার অ্যানিমালস, অন্যান্য পশুদের থেকে মানুষের সম্পর্ক কি করে আলাদা? ম্যানস রিলেশনশিপস আর ডিফারেন্ট ফ্রম those of other animals, unlike the animals. However, man's relationships give meaning to his existence, তার বেঁচে থাকা অস্তিত্বকে বোঝায়, and inspire him, তাকে অনুপ্রাণিত করে, to do well in education, শিক্ষা ভালো করতে, in workplace, কর্মক্ষেত্রে, or in a profession, অর্থাৎ পেশায়, that he pursues, যেটা সে করে বা চালিয়ে দেয়। What is the role of school in man's relationship? মানুষের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমিকাটা কি? এটাও কিন্তু টেক্সটে সুন্দরভাবে দেওয়া আছে। ইন ম্যানস রিলেশনশিপ, মানুষের সম্পর্ক, দ্য রোল অফ স্কুল, বিদ্যালয়ের ভূমিকা, ইজ গ্রেট, অনেক। দ্য স্কুল ইজ দ্য প্লেস, স্কুল একটা জায়গা, হোয়ার ইউ ফর্ম, যেখানে আমরা গঠন করি ক্লোজ বন্ড, ঘনিষ্ঠ বন্ধন, উইথ ক্লাসমেট, সহপাঠীদের সাথে, অ্যান্ড টিচার্স। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই প্যাসেজটির এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়গুলি পূর্ণাঙ্গ বুঝতে পেরেছ। এরপরও প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা এখনো লাইক বা কমেন্ট, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ আদার্স, so that others can also enjoy this video. Thank you very much for your patience. আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।